হংসেশ্বরী মা পঞ্চমুণ্ডির আসনের উপর বসে আছেন। তার উপর মহাকাল শয়ন, মহাকালের হৃদয় থেকে পদ্মফুল বেরিয়েছে, তার 12টা পাপড়ি, তার উপর মা ললিতা আসন হয়ে বসে আছেন কল্পতরু বৃক্ষের তলায়। দিয়েছে 12টা শিব আছে, কালো শ্বেত পাথর, আর একদম 3 তলায় আছে সাদা শ্বেত পাথরের শিব। যে ঠাকুর রামকৃষ্ণদেব হংসেশ্বরী মন্দিরে দর্শন করতে এসেছিলেন এবং স্বামী বিবেকানন্দ উনি স্বামী বিবেকানন্দ হওয়ার আগে, স্বামীজি হওয়ার আগে উনি এখানে প্রায় আসতেন। নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ চলেছি হুগলি জেলার বাঁশবেড়িয়ায়। কলকাতা থেকে প্রায় 45 কিলোমিটার উত্তরে হুগলি নদীর পশ্চিম পারে অবস্থিত এই বাঁশবেড়িয়া। বাঁশবেড়িয়ায় চলেছি দুটি অপূর্ব সুন্দর মন্দির দর্শন করার জন্য। বাংলার অন্যতম বিস্ময়কর সৃষ্টিও বলা যায় এই দুই মন্দিরকে, হংসেশ্বরী মন্দির এবং অনন্ত বাসুদেব মন্দির। বাংলার ঐতিহ্যমণ্ডিত এবং গঠনশৈলীর দিক থেকেও খুবই অপূর্ব সুন্দর এই মন্দির আপনাদের ঘুরে দেখাবো। যদিও বাঁশবেড়িয়ায় আরও অনেক প্রাচীন স্থান আছে, সেই সমস্তই পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে, কিন্তু আজ চলেছি হংসেশ্বরী মন্দির এবং অনন্ত বাসুদেব মন্দির দর্শন করতে। আমরা দমদম থেকে নৈহাটি নেমে ট্রেন চেঞ্জ করে চলেছি হুগলি ঘাট স্টেশনে। জুবিলি ব্রিজ ক্রস করছি। গোধূলির সোনালি আলোর ছটা ছড়িয়ে পড়েছে গঙ্গার বুকে, কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে। চাইলে সরাসরি হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে বাঁশবেড়িয়া স্টেশনে নামা যায়, তবে আমরা আজকে দমদম থেকে নৈহাটিতে নেমে ট্রেন চেঞ্জ করে হুগলিঘাট স্টেশনে নামবো। সেখান থেকে আবার অটো করে পৌঁছাবো বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরের সামনে। ওই যে দেখা যাচ্ছে দূরে ইমামবাড়া। ইমামবাড়া বাঁশবেড়িয়ার আরেকটি অন্যতম উল্লেখযোগ্য দ্রষ্টব্য স্থান। রয়েছি হুগলিঘাট স্টেশনে। আজ আমাদের গন্তব্য বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির। তো এই স্টেশন থেকেই, স্টেশনের সামনেই টোটো কিংবা অটো করে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে। তো চলুন আমরা এগিয়ে পড়ি হংসেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। হুগলিঘাট স্টেশনের সামনে থেকেই অটো ধরে হংসেশ্বরী মন্দিরে যাওয়া যায়, কিন্তু আমি ইমামবাড়া একবার দেখে তবেই অটোতে উঠতে চেয়েছিলাম। সেই কারণে ইমামবাড়ার সামনে দিয়ে কিছুটা এগিয়ে গিয়ে অটো ধরেছিলাম। ইসলামীয় স্থাপত্য রীতির নিদর্শন হিসেবে ইমামবাড়া একটি অপূর্ব সুন্দর স্থাপত্য শৈলী। কোনো এক সময় এই ইমামবাড়া সম্বন্ধে আপনাদের বিস্তারিত জানাবো। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি ইমামবাড়ার সামনে। ইমামবাড়ার সাদা রঙের উপরে কৃষ্ণচূড়া গাছটির লাল রং কি অপরূপ সুন্দর দেখাচ্ছে। এই হলো ইমামবাড়া। আসবো কোনো একদিন ইমামবাড়ায়। আজ এখানে সংস্কারের কাজ চলছে, সেই কারণে আজ আর দেখাতে পারলাম না। কোনো একদিন এই ইমামবাড়ার ভেতরটাও আপনাদের দর্শন করাবো। ইমামবাড়ার সামনে থেকে টোটো ধরে আমরা সরাসরি চলে এলাম একেবারে হংসেশ্বরী মন্দিরের সামনে। মন্দিরের রাস্তায় যেতে রাস্তার উপরেই বাঁদিকে পড়ে এই হংসেশ্বরী গেস্ট হাউস। আপনারা যারা রাত্রি বাস করতে চান তারা এই গেস্ট হাউসের সাথে যোগাযোগ করে রাত্রি বাস করতে পারেন। এই হংসেশ্বরী এবং অনন্ত বাসুদেব মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন বাঁশবেড়িয়ার রাজ পরিবার। বর্ধমানের পাটুলি ছিল বাঁশবেড়িয়ার রাজ পরিবার দত্ত রায়দের আদি নিবাসস্থল।
এরা মুঘলদের খুবই বিশ্বস্ত কর্মচারী ছিলেন। মুঘল সম্রাট আকবরের কাছ থেকে এই রাজ পরিবার রায় উপাধি পেয়েছিলেন এবং পরবর্তীতে জাহাঙ্গীরের কাছ থেকে মজুমদার উপাধি লাভ করেন। 1656 খ্রিস্টাব্দে এই দত্তরায় পরিবারের আদিপুরুষ রাঘব দত্তরায় মুঘল সম্রাট শাহজাহানের কাছ থেকে সপ্তগ্রামের 21টি পরগনা জমিদারির জায়গির লাভ করেছিলেন। রাঘব দত্তরায়ের পুত্র রামেশ্বর দত্তরায় বাংলার বিভিন্ন স্থান থেকে 360টি পরিবারকে নিয়ে এই বাঁশবেড়িয়া, তৎকালীন নাম ছিল বংশবাটি, এখানে চলে এসেছিলেন। এরপর দিল্লির সম্রাট ঔরঙ্গজেব যখন মসনদে বসেন, তখন ঔরঙ্গজেবের সঙ্গে রাজস্ব ব্যবস্থা প্রণয়ন সম্পর্কিত কিছু দৃষ্টান্তমূলক কাজ করার জন্য খুশি হয়ে সম্রাট রামেশ্বর দত্তরায়ের পরিবারকে রাজা উপাধিতে ভূষিত করেন। এই হংসেশ্বরী মন্দির নির্মাণ করেছিলেন রাজা রামেশ্বর রায়ের প্রপৌত্র অর্থাৎ নাতি নৃসিংহদেব রায়। 1799 খ্রিস্টাব্দে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। জনশ্রুতি অনুসারে রাজা নৃসিংহদেব রায় 1792 থেকে 1798 সাল পর্যন্ত বারাণসীতে অবস্থানকালে মানবদেহের কুণ্ডলিনী এবং 6 চক্র সম্পর্কে গভীরভাবে জ্ঞান অর্জন করেছিলেন। তার উপর ভিত্তি করেই তিনি এই মন্দির নির্মাণ করান। 1802 খ্রিস্টাব্দে মন্দিরের কাজ অসম্পূর্ণ রেখে নৃসিংহদেব মারা যান। 1814 খ্রিস্টাব্দে নৃসিংহদেবের দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী দেবী অসমাপ্ত মন্দিরের কাজ সম্পূর্ণ করেন। তান্ত্রিক সাধনার ষটচক্রভেদের তত্ত্বকে অনুসরণ করেই এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। মানবদেহের সুষুম্নাকাণ্ডকে কেন্দ্র করে ইরা, পিঙ্গলা, বজ্রাক্ষ, সুষুম্না এবং চিত্রিণী নামে মোট 5টি নাড়ি রয়েছে। সুষুম্নাকাণ্ড বরাবর বিভিন্ন স্থানে 6টি চক্র অবস্থান করে, যার মধ্যে সর্বনিম্ন যে চক্র তার নাম হচ্ছে মূলাধার চক্র। সেই মূলাধার চক্রের রয়েছে সর্পাকৃতি কুলকুণ্ডলিনী। রাজা সেই কুলকুণ্ডলিনী তত্ত্বকেই হংসেশ্বরী মন্দিরের স্থাপত্যে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন। মন্দিরের গর্ভগৃহকে এখানে ধরা হচ্ছে মূলাধার, আর এই মূলাধারে সহস্রদল নীল পদ্মের উপর রয়েছে অষ্টদল পদ্ম। তার ঠিক উপরেই ত্রিকোণ বেদির উপর অবস্থান করছেন মহাকাল। মহাকালের হৃদয় থেকে উঠে আসা 12 দল পদ্মের উপর এক পা মুড়ে কুণ্ডলিনী শক্তিরূপে বিরাজ করছেন দেবী হংসেশ্বরী। রাজবাড়ির পুকুরের জলে আপনা আপনি ভেসে ওঠা এই মহিষমর্দিনী মূর্তিটিও কিন্তু মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে। মন্দিরের ইতিহাস সম্পর্কে আমাদের বিস্তারিত জানিয়েছেন মন্দিরের সহকারী পুরোহিত ধ্রুব চট্টোপাধ্যায়। আসুন জেনে নিই তিনি এই মন্দির সম্পর্কে আমাদের কি বলছেন। হচ্ছে হংসেশ্বরী কালী মন্দির। হংসেশ্বরী মা দক্ষিণা কালীর একটা রূপ। বাঁশবেড়িয়ার রাজা নৃসিংহদেব রায় উনি মহাপীঠ কাশীতে চলে গিয়েছিলেন। সেখানে গিয়ে তন্ত্র সাধনা করে সিদ্ধ লাভ করে মাকে দর্শন পেয়েছিলেন। হংসেশ্বরী মা পঞ্চমুণ্ডির আসনের উপর বসে আছেন, তার উপর মহাকাল শয়ন। মহাকাল হৃদয় থেকে পদ্মফুল বেরিয়েছে, তার 12টা পাপড়ি, তার উপর মা ললিতা আসন হয়ে বসে আছেন কল্পতরু বৃক্ষের তলায়। আর হংসেশ্বরী কথাটা পরমহংস থেকে এসছে। হংস মানে জ্যোতি, হংস মানে জ্ঞান, হংস মানে আত্মা। তার যিনি ঈশ্বরী তার নাম হংসেশ্বরী। সবটাই তন্ত্র মতে তৈরি। তন্ত্র রাজামশাই তার নিজের দেহতত্ত্বের আদলে হংসেশ্বরী মন্দির বানিয়েছেন। এই মন্দিরে ষটচক্র ভেদ বোঝানো আছে। ইরা, পিঙ্গলা, মূলাধার, সদিষ্ঠান, মণিপুর চক্র, সুষমা, বজ্রাণী সব বোঝানো আছে। আর হংসেশ্বরী মন্দিরের পাশে যে মন্দিরটা রয়েছে ওটা অনন্ত বাসুদেব মন্দির।
1679 খ্রিস্টাব্দে রাজা রামেশ্বর দেবরায় অনন্ত বাসুদেব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আর এ পাশে হংসেশ্বরী মন্দিরের পাশে যে মা দুর্গা আছেন, স্বয়ংভবা মা দুর্গার নাম হচ্ছে স্বয়ংভবা মূর্তি। 1788 খ্রিস্টাব্দে রাজবাড়ির পুকুরে পাওয়া গিয়েছিল। মা স্বয়ং জলে ভেসে উঠেছিলেন, এই জন্য মায়ের নাম স্বয়ংভবা। হংসেশ্বরী মা, এই মাকেই কালী পুজোর দিন রাত্রে বা যেদিন বাৎসরিক পুজো হয়, এই মুখের ওপর আলাদা মুখোশ পাওয়ানো হয়, তাতে জীব লাগানো থাকে, জীব লাগিয়ে পুজো হয় আদ্যা শক্তি মহামায়ের। অঙ্গরাগ, হংসেশ্বরী মায়ের অঙ্গরাগের নিয়ম হচ্ছে 1 যুগ অন্তর অন্তর অঙ্গরাগ হয়, 12 বছর অন্তর অন্তর। সবই 1 যুগ। পাথরের মূর্তি। হংসেশ্বরী মা হলো নিমকাঠের মূর্তি, অনন্ত বাসুদেবের মূর্তি হলো পাথরের মূর্তি, মা স্বয়ংভবা দুর্গার মূর্তি হলো পাথরের মূর্তি, সবই পাথরের মূর্তি। আর হংসেশ্বরী মন্দিরটা চুনা পাথর আর বেলে পাথর দিয়ে তৈরি। রাজামশাই নৌকায় করে সব পাথর নিয়ে এসেছিলেন মহাপীঠ কাশী থেকে, ওইখান থেকেই কারিগর নিয়ে এসেছিলেন, সেই কারিগর দিয়েই মায়ের মন্দির তৈরি হয়েছিল। জয়পুরের কারিগর, জয়পুর থেকেই কারিগর নিয়ে এসেছিলেন। উত্তরপ্রদেশ, রাজস্থান, ওই দিক থেকেই কারিগর নিয়ে এসে ও রাজামশাই যখন কাশী থেকে তন্ত্র সাধনা করে ফিরে এসেছিলেন, উনি সেই সময় ওইখান থেকেই পাথর কারিগর সব নিয়ে এসে এখানে মন্দির শুরু করেছিলেন। 1801 খ্রিস্টাব্দে উনি শুরু করেন, 1802 খ্রিস্টাব্দে উনি মারা যান। ওনার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী দেবীকে সব বলে গেছিলেন। রানী শঙ্করী দেবী 1814 খ্রিস্টাব্দে মন্দির শেষ করেছিলেন। মানে শুরুটা করেছিলেন রাজা নৃসিংহ দেবরায় শুরু করেছিলেন। 1802 খ্রিস্টাব্দে উনি মারা যান। ওনার দ্বিতীয় স্ত্রী তখন এই রানী এই রাজত্ব দেখাশোনা করছেন, রানী শঙ্করী দেবী 1814 খ্রিস্টাব্দে হংসেশ্বরী মন্দির শেষ করেছিলেন। আপনি সবাই? আমরা পুরোহিত, আমি সহকারী পুরোহিত, আমার নাম ধ্রুব চ্যাটার্জি। আপনার কি বংশ? না, আমি এখানকার যিনি ঠাকুরমশাই আছেন, ওনার নাম তপন চট্টোপাধ্যায়, ওনার ভাইয়ের নাম বসন্ত চট্টোপাধ্যায়, ওনারা এখানকার বংশ পরম্পরায় পুরোহিত। আমি ওনাদের সঙ্গে সহকারী হিসাবে থাকি। আমি সহকারী পুরোহিত, আমার নাম ধ্রুব চ্যাটার্জি। আর পুজোর সময়, দুর্গা পুজোর সময় এখানে তো দুর্গাপুজোর সময় রাজবাড়িতে দুর্গাপুজো হয়, বহু পুরনো দুর্গাপুজো হয়। আর হংসেশ্বরী মন্দিরে সমস্ত পুজোই হয়, কোজাগরী লক্ষ্মী পুজো থেকে শুরু করে ভাদ্র মাসে পৌষ মাসে লক্ষ্মী পুজো, চৈত্র মাসে লক্ষ্মী পুজো, গোটা সেদ্ধ, দশহরা গঙ্গা পুজো, ঝিঙে ষষ্ঠী পুজো, শীতলা ষষ্ঠী, সব পুজোই হংসেশ্বরী মাকে পুজো করা হয়। মায়ের ভোগ পেতে হলে কিভাবে যোগাযোগ করতে হবে? হংসেশ্বরী মায়ের ভোগ প্রত্যেক দিন হয়। নিত্য পুজো হয় সকাল 10টা, পুষ্পাঞ্জলি হয় 11টা, আর ভোগ হয় 12:30। আর সকাল 7টার মন্দির খোলে, 7টার পর যত তাড়াতাড়ি পাড়া এসে কুপন কাটতে হয় সেই বুঝে আমাদের ভোগ রান্না হয়। 9টার মধ্যে এলে খুবই ভালো হয়। মানে বন্ধ হয়ে যাওয়ার সকাল 7টা থেকে 12:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। আবার 12:30 থেকে 1:15 পর্যন্ত ভোগ হয়, ওই জন্য বন্ধ থাকে। 1:15 থেকে রাত্রি 7:30 পর্যন্ত। অনন্ত বাসুদেব মন্দিরের মধ্যে রামায়ণ মহাভারত সব চিত্রাঙ্কন করা আছে। এই দুটো মন্দির এখন আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দেখাশোনা করে, ভারততত্ত্ব পুরাতত্ত্ব বিভাগ। অনন্ত বাসুদেব মন্দির সরকার থেকেই সে আপনার ঘিরে দেওয়া আছে। ওর ভিতরে অশ্লীল ফটো তোলে, আপনার ফটো তোলে, নাচা করে, ওই জন্য এখন নিচে থেকেই দর্শন করতে হয়। হ্যাঁ, দুর্গাপুজো নবমীর দিন হয়, শিব দুর্গার বিয়ে হয় এই রাজবাড়িতে। এটা একটা বহু প্রাচীন প্রথা। শিব ঠাকুর আপনার আইবুড়ো ভাত খেতে যায়, সেখানে মা কালীর সঙ্গে বিয়ে হয়। এখানে এসে আবার রাত্রিবেলা 9টার সময় মা দুর্গার সঙ্গে বিয়ে হয়। এটা হচ্ছে বাঁশবিড়া রাজবাড়ির একটা প্রাচীন প্রথা। নবমীর দিন সম্ভবত? নবমীর দিন রাত্রে। নমস্কার। কি বললেন আপনি? আমার নাম ধ্রুব চ্যাটার্জি। আমি এখানে সহকারী পুরোহিত হিসাবে থাকি। আমার নাম ধ্রুব চ্যাটার্জি। উত্তর রাজস্থানের সেখোয়াতি হাভেলি নির্মাণশৈলীর ধারা অনুসরণ করে কিন্তু এই মন্দিরটি স্থাপত্য নির্মাণ করা হয়েছিল। সেই সময় প্রায় 5 লক্ষ টাকা ব্যয় হয়েছিল মন্দিরটি নির্মাণ করতে। 70 ফুট উচ্চতা বিশিষ্ট দক্ষিণমুখী এই হংসেশ্বরী মন্দিরের সামনে একটি বিস্তৃত বাঁধানো চত্বর রয়েছে। 5 তলা এই মন্দিরের 8 কোণে 8টি, মধ্যস্থলে 4টি ও কেন্দ্রস্থলে 1টি, অর্থাৎ মোট 13টি চূড়া রয়েছে। মধ্যস্থলের চূড়ার নিচের প্রকোষ্ঠে একটি সাদা রঙের শিবলিঙ্গ রয়েছে। প্রত্যেক চূড়ার শীর্ষভাগ পদ্ম ফুলের কোড়কের মতো। দিয়েছে
12টা শিব আছে, কালো শ্বেত পাথর আর একদম 3 তলায় আছে সাদা শ্বেত পাথরের শিব। হংসেশ্বরী মন্দিরের চারিপাশে দ্বাদশ শিব আছে, আর হংসেশ্বরী মন্দিরের দোতলায় নিচে মা আছেন, তার উপরে দোতলায় শ্বেত শিব আছে, সাদা শিব আছে। প্রত্যেক দিন সকালবেলা নিত্য পুজো আগে শ্বেত শিবের কাছে হয়, তারপর নিচে হংসেশ্বরী মায়ের নিত্য পুজো 10টা থেকে আরম্ভ হয়। মোট 12টি শিব। দ্বাদশ শিব আছে, দিকে দিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4টে দিকে 3টে করে শিবটা করে আছে, দ্বাদশ শিব আছে। হ্যাঁ, এই যে নিচে পরিবেশন করছে হংসেশ্বরী মা। আর হংসেশ্বরী মন্দির হচ্ছে বহু প্রাচীন। এই মন্দিরে বেলুড় মঠের যিনি সেকেন্ড প্রেসিডেন্ট শিবানন্দজি মহারাজ, উনি এখানে প্রায় আসতেন। উনি এখান থেকে অমাবস্যায় পুজো পাঠাতেন, যতক্ষণ না এখান থেকে ফুল বেলপাতা অমাবস্যায় যেত উনি বেলুড় মঠে উপবাসী থাকতেন, মঠস্থ মহারাজদের উৎসাহ দিতেন। এবং খুব নির্ভরযোগ্য সূত্রে জানা যায় যে ঠাকুর রামকৃষ্ণদেবও হংসেশ্বরী মন্দিরে দর্শন করতে এসেছিলেন। এবং স্বামী বিবেকানন্দ উনি স্বামী বিবেকানন্দ হওয়ার আগে, স্বামীজি হওয়ার আগে উনি এখানে প্রায় আসতেন ভক্তদের নিয়ে। বাসুদেব মন্দিরের পাশে জায়গা আছে, সেখানে নাম সংকীর্তন করতেন। এরপর আমরা দর্শন করব হংসেশ্বরী মন্দিরের ঠিক পাশেই অবস্থিত এই অপূর্ব সুন্দর টেরাকোটার ভাস্কর্য সমৃদ্ধ অনন্ত বাসুদেব মন্দিরকে। এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন রাজা রামেশ্বর রায় 1679 খ্রিস্টাব্দে। এই হল মন্দিরটির প্রতিষ্ঠা ফলক। মন্দিরের পূর্ব দিকে ভিত্তিবেদির উপর একটি ব্যাসল্ট শিলায় উপর খোদাই করা ফলক রয়েছে। মোহি বোমাঙ্গ শীতাংশু গণিতে শক বৎসরে শ্রী রামেশ্বর দত্তেন নির্মমে বিষ্ণু মন্দিরম। মোহি বোমাঙ্গ শীতাংশু, এই শব্দটি একটি গাণিতিক অর্থ রয়েছে। মোহি 1, বোম 0, 6টি অঙ্গ 6 এবং শীতাংশু অর্থাৎ চন্দ্র 1। এই হিসাব ধরে অঙ্কের বামগতি অনুসারে মন্দিরের প্রতিষ্ঠা ফলক 1601 শকাব্দ অর্থাৎ ইংরাজি 1779 খ্রিস্টাব্দ। গর্ভগৃহে রয়েছে পাথরের বাসুদেব মূর্তি 4 হাত বিশিষ্ট এবং মূর্তির হাতে রয়েছে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। মূর্তির বাম কোণে নারায়ণ এবং ডান কোণে মা লক্ষ্মী। এই মন্দিরটির টেরাকোটার অপূর্ব সুন্দর ভাস্কর্য মুগ্ধ করার মতো, যদিও মন্দিরটি ক্ষতি হয়েছে প্রভূত। তাই বর্তমানে নিয়ম করে দেওয়া হয়েছে এই মন্দিরের ভিতরে দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হয় না। হংসেশ্বরী মন্দির থেকে বা দূর থেকে দর্শনার্থীরা দর্শন করতে পারেন এই মন্দির। আমরা আগে ও বহুবার এই মন্দির দর্শনের জন্য এসেছি এবং তখন কিন্তু খুব কাছ থেকেই এই অনন্ত বাসুদেব মন্দিরকে দর্শন করা সম্ভব হয়েছিল, কিন্তু এখন সামনে যেতে দেওয়া হয় না দর্শনার্থীদের। তা একদিক থেকে ভালোই হয়েছে, তাতে করে হয়তো কিছুটা রক্ষা পাবে এই অপূর্ব সুন্দর টেরাকোটার ফলকগুলো। 1902 সালে বাংলার তৎকালীন ছোট লাট স্যার জন উডবার্ন এই মন্দিরের অপূর্ব সুন্দর টেরাকোটার কারুকার্য খচিত যে প্যানেলগুলো আছে সেগুলো দেখে এতটাই আশ্চর্য হয়েছিলেন যে তিনি বারবার এই মন্দিরটির প্রভূত প্রশংসা করেন। এই মন্দির গাত্রের অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ মুগ্ধ করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরকেও। তিনি নন্দলাল বসুকে এই মন্দিরে পাঠান এবং 1 মাস ধরে নন্দলাল বসু এখানে থেকে মন্দিরের টেরাকোটার ফলকগুলোকে নিজের হাতে তার আঁকার খাতায় কপি করে নিয়ে যান। একটা সময় হংসেশ্বরী মন্দিরে বলি প্রথার প্রচলন থাকলেও বর্তমানে বিজ্ঞপ্তি জানিয়ে রাজপরিবার থেকে কিন্তু বলি প্রথা বন্ধ করে দেওয়া হয়েছে। সময় হয়েছে সন্ধ্যারতির। আমরা দর্শন করে নেব মায়ের সন্ধ্যারতি। এখানে সন্ধ্যারতি
দেখার জন্য কিন্তু এলাকার মানুষ বেশ ভিড় জমান। আশেপাশের মানুষেরা তো আসেন, শোনা যায় বেশ দূর দূরান্ত থেকেও মানুষ আসেন মায়ের সন্ধ্যারতি দর্শন করার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। আপনাদের মতামত জানতে পারলে আমরা বুঝতে পারবো যে আপনাদের ভিডিওগুলো কতটা ভালো লাগছে বা কোথায় সংশোধন করার প্রয়োজন। আর যদি এখনও পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ইচ্ছে হলে ভিডিওটি শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিও সাথে নিয়ে।